আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়ার সুবাদে যে সকল ভাই ও বন্ধুগণ, মা ও বোনেরা আমাকে দেখছেন, সবাইকে জানাই মাহে রমাদানুল কারিমের শুভেচ্ছা ও অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্ধারিত ফরজ যাদের মুসলিমদের উপরে, এবং ইসলামের 5টি বুনিয়াদের একটি অন্যতম হলো জাকাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, সম্পদ দান করেছেন। 1 বছর নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হলে ওইটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করে দিয়েছেন। আর এই জাকাতটা গরিবরা পাবে, ধনীরা দিবে। ধনীদের থেকে গরিবরা এটা পাবে, এটা তাদের হক, প্রাপ্য। জাকাতরা মালকে, সম্পদকে কমিয়ে দেয় না, বরঞ্চ ওই মালকে পবিত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার দ্বারা যে সম্পদ, জাকাতের দ্বারা যে সম্পদ পবিত্র হয়, এটাতে আল্লাহ বারাকা দান করেন। আর যে সম্পদ মানুষেরা সুদের মাধ্যমে গ্রহণ করে, বর্ধিত করে, মানুষের বাহ্যিক দৃষ্টিতে যদিও সম্পদরা সুদের কারণে বাড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা অনিবার্য ধ্বংস। তো মাহে রমাদানুল কারিমে আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা জাকাত দিয়ে থাকেন। নিসাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপ্য। 1 বছর পূর্ণ আপনার কাছে থাকলে অথবা তদপরিমাণ সম্পদ থাকলে আপনি 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা জাকাত দিবেন। এই জাকাতরা কোথায় দিবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমায় বলছেন। আসুন আমরা সেই জাকাতটা আল্লাহর নির্ধারিত স্থানে প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, জাকাতরা পাবে 8 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো ফকির, মিসকিন। জাকাত যারা আদায় করে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আমেল। চতুর্থ প্রকারটা কোরআনে কারিমের মুআল্লাফাতুল কুলুব, অমুসলিমরা মন আকৃষ্টভাবে যদি কেউ ইসলাম গ্রহণ করতে চায়, তাকে জাকাত দেওয়া ইসলামের প্রাকযোগে জায়েজ ছিল, কিন্তু এই হুকুমটা এখন আপনার রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। পঞ্চম হইল দাস আজাদ, দাসী কৃতদাস যদি আজাদ হওয়ার জন্য অর্থের প্রয়োজন হয়, তাদেরকে জাকাত দেওয়া যাবে। ষষ্ঠ নম্বর হলো যারা ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করার জন্য তাকে জাকাতের মাল থেকে জাকাত দেওয়া যাবে। 7 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদকারী যারা হবেন, ফি সাবিলিল্লাহ, তাদেরকে আপনি, মুজাহিদদেরকে আপনি জাকাত দিতে পারবেন আপনার সম্পদ থেকে। 8 নম্বর হলো কোনো অসহায় মুসাফির, তাকে আপনি জাকাত দিতে পারবেন, অবনিস সাবিল। অতএব এই 8 প্রকারের বাহিরে জাকাতের মাল দেওয়া জায়েজ হবে না। এই 8 শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারবেন। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এবং জাকাতটা দিতে হবে হিসাব করে করে। জাকাতের অর্থটা আপনাকে হিসাব করে করে দিতে হবে। হিসাবের বাহিরে আপনি অতিরিক্ত যেটা দিবেন, হিসাব করার পরে ধরেন একজনের জাকাত আসছে 2.500 টাকা, আপনি যদি 2400 টাকা দেন আর 100 টাকা কম দেন, পূর্ণ আপনার জাকাত আদায় হবে না। কিন্তু আপনি যদি 2.500 টাকার সাথে আরও 100 টাকা যোগ করে দেন, 2600 টাকা দেন, তাইলে আপনার 100 টাকা যে অতিরিক্ত দিলেন, এটা আপনার অতিরিক্ত দানের সওয়াব হবে, সাদাকার সওয়াব হবে। কিন্তু আপনি যদি 2499 টাকাও দিলেন, 1 টাকা দিলেন না জাকাতের হিসাব করে, তখন আপনার পূর্ণ জাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের দেশে এবং মুসলিম বিশ্বে যে সমস্ত ভাইয়েরা বোনেরা শুনছেন আমাকে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন, আপনার এই সম্পদটা পবিত্র করার উদ্দেশ্যে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার এই 8 খাতে আমরা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক স্থানে জাকাতরা ব্যয় করার তৌফিক দান করুক। আমিন।